ইলেকটোরাল বন্ডে যাই পার্টি ওয়াইজ, তাহলে যেটা আসবে আমি একটু দেখাই এখানে যে এই কত নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা একটু আপনাদেরকে দেখাই যে কত টাকা রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে এবং কি বলা হয়েছে। দেখুন, সব থেকে ধনী, এটা পার্টি ওয়াইজ হাইয়েস্ট টু লোয়েস্ট রয়েছে, মানে যে সব থেকে বেশি ধনী তার নামটা সবার ওপরে রাখা হয়েছে। এখানে আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে সবচেয়ে বেশি ফান্ড রয়েছে। কত রয়েছে আমরা যদি একটু এখানে দেখাই যে কত কোটি টাকা রয়েছে, এই যে 55, 94, 20, 11, এই যে এই এত কোটি, 5,594 কোটি টাকা বেড়েছে আগের ইলেকশন থেকে এবারের ইলেকশনে, মানে 24 থেকে 26-এ যে ফান্ডটা বেড়েছে সেটা এত হয়েছে। এবার আপনাদেরকে দেখাই তৃণমূল কংগ্রেসের কাছে থাকা টাকার পরিমাণটা কত। কৌশিকদা যদি একটুখানি গুনে দাও, মানে এই যে দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস, মানে একটু গুনতে একটুখানি মানে টেন্স, ওয়ান্স, হান্ড্রেড, থাউজেন্ডস, মানে আমরা যদি এরকমভাবে গুনতে গুনতে যাই 1592 কোটি বৃদ্ধি পেয়েছে আগের নির্বাচনের থেকে, মানে 24 থেকে 26-এ বৃদ্ধি পেয়েছে এত কোটি, সেটা খুব সহজে গোনা যাচ্ছে। 1592 কোটি বৃদ্ধি পেয়েছে, মানে এই অ্যামাউন্টটা তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে, মানে তো বিশাল অ্যামাউন্ট। তুমি দেখো এরপরে রয়েছে কংগ্রেস, মানে কংগ্রেস সব থেকে পুরনো একটা দল ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের সময় থেকে, তাদের থেকে তৃণমূল কংগ্রেস 98 সালে যে দলটা জন্ম নিয়েছে, দেখো তার মানে খুব বেশি দিন মনে হয় লাগবে না যে যদি থাকে তৃণমূল কংগ্রেস হয়তো বিজেপিকেও ছাড়িয়ে যাবে। এই টাকাটা কিন্তু কেবলমাত্র কলকাতার ব্যাংকে নয়, বিভিন্ন জায়গায় অর্থাৎ দিল্লি এবং কলকাতার বিভিন্ন ব্যাংকে এই টাকাটা গচ্ছিত রাখা হয়েছে। এই যে 1592 কোটি টাকা, এটা কিন্তু বন্ডের টাকা, নির্বাচনী তহবিলে বন্ডের টাকা বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন শিল্পপতিরা দেন আমরা জানি, এবং তাদের কাছ থেকে নেওয়া হয় বিভিন্ন অছিলা। ধরো কলকাতার বিদ্যুৎ বন্টন সংস্থা, তারাও কিন্তু একসময় নির্বাচনী তহবিলে আমার জানা নির্বাচনী বন্ডে প্রচুর টাকা দিয়েছেন। শুধু এরাই নয়, বিভিন্ন সংস্থা তাদের যে শ্বেতপত্রগুলো আছে কোম্পানির, মানে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তাদের কোম্পানির তারা যে শিট বানিয়েছেন সেখানে কিন্তু এই অনুদানের কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, এই টাকার উৎস কিন্তু শিল্পপতি গোষ্ঠী, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করতে এসছে তাদের কাছ থেকে কিন্তু প্রচুর অনুদান নেওয়া হয়েছে। একদম। এই যে ইলেকটোরাল বন্ড ওয়াইজ তো আমি দেখাচ্ছি, একটা কথা কৌশিক তুমি একটু বলো যে একটা রিজিওনাল টিম তৃণমূল কংগ্রেস, যদিও এখানে অল ইন্ডিয়া লেখা রয়েছে, কিন্তু অল ইন্ডিয়া ক্রাইটেরিয়া পূরণ করতে গেলে যেগুলো লাগে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে নেই। কিন্তু এটা 2026 বিধানসভা ভোটের আগে সেই হিসেবে এখানে ইলেকটোরাল বন্ডে এটা রয়েছে। কিন্তু একটা রিজিওনাল দল, তার কাছে এই এতটা টাকা, মানে 98 থেকে 2026, 38 বছরে এত পরিমাণ টাকা। দেখো এই টাকার পরিমাণটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক কন্ট্রোভার্সি রয়েছে। এখন সেগুলো 28 বছর, সরি একটু ভুল হলো, 28 বছর, 98, হ্যাঁ। সেইগুলো কিন্তু পরপর সব, তুমি জানো যে এখন পুরো দলটা একটা আদালতের নিয়ন্ত্রণে রয়েছে, সবটাই পর্যবেক্ষণে রয়েছে আদালতের। সেখানে দাঁড়িয়ে এই টাকার উৎস কি, এটা আদালতই বলতে পারবে। যদিও আমরা জানি নির্বাচনী বন্ডে একদম তুমি যেটা বলছো সেটা আমরা একটুখানি দেখাই যে তৃণমূল কংগ্রেসকে কারা কত টাকা দিল, আমরা একটু দেখাই। ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড 542 কোটি টাকা দিয়েছে। তারপরে হচ্ছে হলদিয়া এনার্জি লিমিটেড 281 কোটি। এই হলদিয়া এনার্জি লিমিটেড নিয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে হলদিয়া এনার্জি লিমিটেড, তারা কিন্তু জমি নিয়েছিল শিল্পের জন্য, সেই জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই জমিটা নেওয়া হয়েছিল 2013 সালের সেপ্টেম্বর মাসে, এবং তারা তখন কিন্তু পার্টিকে, তৃণমূল কংগ্রেসকে কিছু টাকা দিয়েছিল পার্টির জন্য, মানে পার্টির ফান্ডে, পার্টির কোষাধ্যক্ষ, মানে পার্টির যে ট্রেজারি আছে সেই ট্রেজারিতে এই টাকাটা দিয়েছিল। শুধু তাই নয়, আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু, দেখো আইএফবি অ্যাগ্রো বলে যেটি রয়েছে, আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড 42 কোটি। এইটা কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে একটা জমির জন্য তারা চেয়েছিল, এবং সেখানে হয়তো জমি তারা পেয়েছিল কি পায়নি আমার জানা নেই, কিন্তু যখন মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আমাকে একটু হ্যাঁ তুমি বলো, সেখানে আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যিনি সিইও, তিনি ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। শহরের একটি 5 তারা হোটেলে এটা হয়েছিল 2012 সালে। আচ্ছা, সেই সময় তারা টাকা পয়সা দিয়েছে, এবং এখানে বেশ কয়েকটা কোম্পানিকে আমি দেখতে পাচ্ছি। তুমি একটু ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড 542 কোটি টাকা দিয়েছে। দেখো এটি মধ্যপ্রাচ্যের একটি সংস্থা, এরা পশ্চিমবঙ্গে ব্যবসা ইতিমধ্যেই করছে। শহরের বেশ কিছু নামজাদা হোটেল তাদের
রয়েছে, যদিও তারা সেটা থার্ড পার্টির সঙ্গে টাই আপ করে করছে। এক্ষেত্রেও এই ফিউচার গোষ্ঠী তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমির সুযোগ নিয়েছেন, বিশেষ করে জঙ্গলমহল এবং কাকদ্বীপ সংলগ্ন বেশ কিছু জায়গায় আমি জানি জমি নিয়েছিলেন তারা। সে জমির বর্তমান স্থিতি কি জানি না, কিন্তু তারা সেই কারণে এই টাকাটা আমি একটু পড়ি, নামগুলো একটু পড়ি, কারণ এটা ইলেকটোরাল বন্ড যে কেউ দেখতে পাবেন এবং এটা একদম ওপেন সাইট। আমি একটু পড়ি। হলদিয়া এনার্জি লিমিটেড দিয়েছে 281 crore, দারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দিয়েছে 90 কোটি, এমকেজে এন্টারপ্রাইজ লিমিটেড 45 কোটি, আভিস ট্রেডিং অ্যান্ড ফিনান্সিয়াল প্রাইভেট লিমিটেড 45 কোটি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইএফবি যেটা কৌশিকদা তুমি বললে 42 কোটি, চেন্নাই গ্রিন উডস প্রাইভেট লিমিটেড 40 কোটি, পিসিবিএল লিমিটেড তারা দিয়েছে 40 কোটি, এটা কি প্রারম্ভ সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড ওন অ্যাকাউন্ট দিয়েছে 38 কোটি, ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড 33 কোটি, ট্রান্সওয়েট এক্সিম প্রাইভেট লিমিটেড 21 কোটি। তারপরে একটু বলা যায় কেভেন্টার ফুড পার্ক, এরাও কিন্তু জমি নিয়েছিল, কিন্তু সেই জমি কাজে লাগাতে পারেনি, তারাও পার্টির ফান্ডে কিছু টাকা দিয়েছিল। রেশমি সিমেন্ট একদম এরাও টাকা দিয়েছিল, এরা মানে দক্ষিণ ভারতের একটি সংস্থা 18 কোটি। হ্যাঁ, রাহুল ভাটিয়া 16 কোটি, ওয়েস্ট ওয়েল গ্যাসেস প্রাইভেট লিমিটেড 15 কোটি, ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড 15 কোটি, তারপরে মিস্ট্রিলাল মাইন্স প্রাইভেট লিমিটেড 14 কোটি, রিপ্লে অ্যান্ড কো স্টেভডোরিং অ্যান্ড হ্যান্ডেলিং প্রাইভেট লিমিটেড 11 কোটি, হিমালয়ান এন্ডেভার প্রাইভেট লিমিটেড 11 কোটি, সেনগুপ্ত অ্যান্ড সেনগুপ্ত প্রাইভেট লিমিটেড 8 কোটি, মিসেস রমেশ আগরওয়াল সিএস বটলিং পিএল 7 কোটি, ত্রিভলি পার্ক অ্যাপার্টমেন্টস প্রাইভেট লিমিটেড 7 কোটি, এটা সম্ভবত একটা রিয়েল এস্টেট কোম্পানি। হ্যাঁ, তারপরে WPIL লিমিটেড 7 কোটি, মানে এগুলো পড়ে শেষ করা যাবে না। সন্দীপ অটোলাইন্স ক্যাসেল লিকুয়ার্স প্রাইভেট লিমিটেড, মোনালিসা বটলিং, মধ্যপ্রদেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট 6 কোটি। এরকম কতগুলো আছে আমি একটু দেখি, তাহলে শেষ পর্যন্ত কতগুলো নাম এলো। একটু যদি ওপর দিকে উঠি তাহলে এরকমভাবে দেখা যাচ্ছে যে এতগুলো সংস্থা যে টাকা দিয়েছে, মানে সবই তো কোটিতে, 10 লাখেও আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে লাখেও আছে। এই যে 205, 212 রাহুল চৌধুরী তার কাছ থেকে এসেছে 1 লাখ। টোটাল এই হিসেবটা বন্ডে 1592 কোটি। মানে অশোক ডালমিয়া, দীপক গুরুং, রুমা ঘটক, সঞ্জীব চক্রবর্তী, রাহুল চৌধুরী, তারপরে চন্দন আগরওয়াল, মধুমিতা শাহ, বিবেক আগরওয়াল, বিকাশ গুপ্ত, অরুণ কুমার, তুমি কাউকে চেনো এদের মধ্যে? মানে কারো কেউ? পরেশ আজমেরা, নীরাজ গান্ধী, নয়ারুণ পোদ্দার মানে 3 লাখ, বিনীত গুপ্তা, আশিস রাহা, সুমন আগরওয়াল, গুপ্তা বরুণ গুপ্তা, দীনেশ কুমার লক্ষণপাল, এরকম প্রচুর নাম রয়েছে। এইসব যারা দিয়েছেন ব্যক্তি বিশেষে, এরা নিশ্চয়ই কোনো পাওনা গন্ডায় বিশ্বাসী ছিলেন, এবং ঠিক তাই কিন্তু এরা যে টাকা দিয়েছেন শুধু তো আর টাকা দেননি, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে কিছু তাদের পাওনা ছিল, তারা পেয়েছেন। সেটা বিদ্যুতের সাবসিডি হোক বা জমির ক্ষেত্রে কম পয়সায় হোক বা স্পেশাল ইকোনমিক জোনের সুবিধা হোক, কিছু একটা তারা পেয়েছেন বলেই কিন্তু এতগুলো করে টাকা দিয়েছেন। এবং এটা আদালত পুরো